প্রত্যেকটি মানুষের ব্যাপারে উনি অর্থনীতিতে চিন্তা করেছে। আমাদের গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে যারা আছে, আমাদের কামার কুমার কুটির শিল্পে যে মেয়েগুলো কাজ করছে বাংলাদেশে গ্রামে গঞ্জে, তাদের জন্য করেছে ইনভেস্টমেন্ট। ওখানে হবে, তাদেরকে আমরা তাদের কাঁচামাল দেব। একটা শীতল পাটি বানাই বরিশাল, আমরা গিয়েছি দেখার জন্য। যেহেতু আমাদের প্রোগ্রামের মধ্যে এগুলো ইনক্লুডেড আছে, অর্থনৈতিক কর্মসূচিতে আমরা দেখতে গেছি শীতল পাটি বিক্রি করে 500, 700, 1000। কিন্তু আমরা দেখেছি আমরা যদি ওকে প্রপার কাঁচামাল দিতে পারি, ঋণ দিতে পারি, তাকে যদি আমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তাকে যদি আমি ডিজাইনিং সাপোর্টটা দিই, তাকে যদি আমি ব্র্যান্ডিংটা করার সুযোগ দেই, এবং তাকে যদি আমি অনলাইন আলিবাবা, অ্যামাজন, ইবেতে বিক্রি করার প্ল্যাটফর্ম দেই, ওই মহিলা ওই পার্টি 700 টাকার পার্টি 3000 টাকা বিক্রি হবে ওয়ার্ল্ড মার্কেটে, বাংলাদেশের মার্কেটে। এটা হচ্ছে ক্ষমতায়ন। এই ওদেরকে নিয়ে আমাদের চিন্তা, যে তারেক রহমান সাহেব যে চিন্তাটা আছে সকলের জন্য, যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা আজকে কাজকর্ম নাই, ম্যাট্রিক আইএ বিএ পাস করে, এরাই সবচেয়ে বেশি কিন্তু কাজের বাইরে, এরাই বেশি সবচেয়ে। এদের জন্য যেটা আমরা উনি চিন্তা করছেন, বাংলাদেশ একটা রোবাস্ট ইন্টারনেটের মাধ্যমে, মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে গ্রামে গঞ্জে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা কল সেন্টার করব। কল সেন্টারে কারা কাজ করবে? মহিলারা ম্যাক্সিমাম কল সেন্টারে কাজ করবে। ওদেরকে শহরে আসার দরকার নেই, ওর উপজেলায় থেকে সে কল সেন্টারে কাজ করবে, এবং তখনই এমপ্লয়মেন্ট হবে। 1 কোটি এমপ্লয়মেন্ট, এটা কোনো স্বপ্ন না, এটার উপর উনি কাজ করেছেন, আমরা কাজ করেছি।